নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ইনসেন দীপিকার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। যেদিনে ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করছি সেদিন ছিল 15ই ডিসেম্বর। হ্যাঁ, আমার এই মিষ্টি বান্ধবীটির বিয়ে। আমাদের বাঙালি বিয়ের রীতিগুলোর মধ্যে সবার আগে যেই রীতিটা শুরু হয় সেটা হলো অধিবাস বা দধিমঙ্গল, যেটা খুব ভোরে সূর্য ওঠার আগেই হয়ে যায়। আর এদিকে ওর কিন্তু তখন শাখা পড়া হয়ে গেছে, আর আমাদের কাণ্ড দেখো, আমরা তখনও রেডি হচ্ছি। তখন প্রায় বেলা 11টা। আমরা তখনও ওর বাড়ি গিয়ে পৌঁছাতে পারিনি। আর এদিকে কিন্তু ওর একবার ফোনও চলে এসেছে যে আমরা কখন যাব। তো আমরা আর দেরি না করে ঝটপট রেডি হয়ে চলে এলাম ওর বাড়িতে। আর ওর বাড়িতে এসেই আমাদের সবার প্রথম কাজ হচ্ছে ওর সাথে কিছু রিল শ্যুট করে নেওয়া, কারণ পরে সময় পাবো কি না তা তো আর বলা যায় না। বিয়ে বাড়িতে তো প্রধান চরিত্রই ওর, তাই ওকে নিয়েই সবার ব্যস্ততা। এদিকে কিন্তু ওর হলুদ কোটার জন্য সব রকম প্রস্তুতি চলছে। এদিকে কিছুটা পুজো করে নিচ্ছে, মন্দিরের সামনেই ওদের হয়েছিল হলুদ কোটাটা। তো এখানে ওর দিদি মানে আমাদের প্রিয়াঙ্কা দি হলুদটা কুটছিল। তো এখানে সব কিছু আয়োজন হচ্ছিল, আর সবাই মিলে যারা যারা ওর কাজ করছে মানে যারা বিয়ের কাজ করছে তারা কিন্তু সবাই হাতে হাতে সাহায্য করে দিচ্ছিল। আর দেখো, আমাদের বাঙালি নিয়মে কিন্তু নিয়ম আছে, যারা হলুদ কোটে তাদেরকে কিন্তু মুখে পান গুজে থাকতে হয় যাতে কোনো শব্দ না করতে পারে। দিকে হলুদ কোটা চলুক, চলো আমরা দেখে আসি আমাদের বউ কি করছে। ও কিন্তু ওর বোনদের সাথে বেশ মজা করে কিছু রিল শ্যুটও করে নিয়েছিল। আর এরই মাঝে ফটোগ্রাফার দাদা ওকে ধরে নিয়ে চলে এসেছে ফটোশ্যুটের জন্য। কারণ নিয়ম তো নিয়মের মতো চলতেই থাকে, কিন্তু স্মৃতি বলতে কিন্তু থেকে যায় এই ছবি আর ভিডিওগুলোই। তো তোমরা দেখো, এখানে ওর ভাগ্নি মানে আমাদের মেহুল কি সুন্দর একদম হলুদ পরীর মতো লাগছিল। ছবি তোলা হয়ে গেলে ওকে ধরে নিয়ে চলে আসি হলুদের জন্য রেডি করতে। তো ওকে এখানে হলুদ শাড়ি পরিয়ে দিচ্ছিলাম, আর আমরা বান্ধবীরা মিলে অনেক গল্প করছিলাম। বউকে তো আমাদের রেডি করানো কমপ্লিট, কিন্তু এখানে দেখো দিদির তখনও হলুদ কোটা হয়নি। তো যাই হোক, দিদি এখানে হলুদ কুটেনি, কারণ আমরা চলো দেখে আসি ছাদনাতলাটা। আর এরই ফাঁকে দেখো আমিও কিছু ওর নতুন ড্রেসটার সাথে রিল শ্যুট করে নিয়েছি। আর রিল শ্যুট করার পরে আমি বাড়ি চলে আসি, কারণ আমার কাজ ছিল। আর ওর বাড়িতে যখন আমরা রাতে পৌঁছাই তখন প্রায় 10টা, কারণ আমার সাজানো ছিল আর আমরাও নিজেরা রেডি হয়ে বেরোতে বেরোতে আমার 10টা বেজে গেছিলো। আর গিয়ে দেখি তখন বর এন্ট্রি নিচ্ছে। তো কি আর করা, আমার আর তাড়াহুড়ো করে আসা হয়নি। তো যাই হোক, একটু লেটই হয়ে গেছিলো। তো এখানে দেখো আমাদের বন্ধুর বরও চলে এসেছে। ও ভীষণ লজ্জা পাচ্ছিল। আর আমি ভিতরে পৌঁছে দেখি ওর তখন আশীর্বাদ চলছে। তো যাই হোক, কি করা, আমিও এই ফাঁকে ওর সাথে কিছু রিল শ্যুট করে নিলাম। আর তোমরাও দেখো, এই যে আমার বান্ধবী দুটো, এদেরকে কি মিষ্টি লাগছে। এদিকে কিন্তু বড় বিয়েতে বসে গেছে, কি তারা বরের তাড়াহুড়ো করে বসে পড়েছে। আর দেখো আমার বান্ধবী এই সময় যাবে মালা বদলে। তো এই সময় হয়তো ওর একটু মনটা খারাপ ছিল, কারণ প্রতিটা মেয়েরই এই সময় একটা আলাদাই অনুভূতি হয়। এদিকে ওর ভাইয়েরা ওকে মালা বদলের জন্য নিয়ে যেতে চলে এসেছে। আমাদের যেহেতু পিঁড়িতে নিয়ে যাওয়ার নিয়ম, সেভাবেই ওকে নিয়ে যাওয়া হচ্ছিল। আর আমাদের বর বাবা জীবনও কিন্তু দাঁড়িয়ে গেছে। আর তোমরা এখানে লক্ষ্য করলে দেখতে পাবে যে একজন জুতো হাতে দাঁড়িয়েছিল। ইনি কিন্তু বরের বাড়ির লোক। জুতোটা যাতে চুরি করতে না পারি সেই জন্য এই ব্যবস্থা। তবে কিন্তু এই ব্যবস্থা ওদের খাটেনি, আমরা ঠিক কোনো না কোনোভাবে জুতোটা চুরি করেই নিয়েছিলাম। তোমাদের সাথে জুতোর গল্প করতে করতে মালা বদলও শুরু হয়ে গেছে। তো এখানে ওকে ঘুরিয়ে ঘুরিয়ে বারবার প্রণাম করানো হচ্ছিল। আর আমাদের কিন্তু বাঙালিদের নিয়ম আছে যে বর আর বউ শুভ দৃষ্টির আগে কিন্তু মুখ দেখতে পারবে না, তাই এই বরের চারপাশে চাদর দিয়ে ঘেরার ব্যবস্থা আর বউয়ের সামনে পানের ব্যবস্থা। এদিকে আমার বান্ধবী আর বান্ধবীর বরকে যখন উপরে তোলা হয়েছিল তখন ওরা দুটো তো ভয়ে পুরো জড়সড়। তো যাই হোক, ঝটপট ওদেরকে নামিয়ে নিয়ে দাঁড় করিয়ে মালা বদলটা সারা হলো। মালা বদল সেরে দুটিকে নিয়ে গিয়ে বসানো হলো বিয়ের আসরে। আর তোমরা বলো দুটিকে কেমন লাগছে?
বেশ মানিয়েছে না? তবে আমার বান্ধবীর মনটা একটু খারাপ হয়েছিল, কারণ হয়তো এই সময় প্রতিটা মেয়েরই মনে একটা আলাদাই ভাবনা থাকে। নতুন বাড়িতে যাওয়ার আনন্দ, এই বাড়িকে ছেড়ে যাওয়ার কষ্ট, এই ভাবনা নিয়েই বিয়েটা আজকের মতো সম্পূর্ণ হলো। আর এদিকে দেখো আমার এই বন্ধুটা, ও ব্যাগটা নিয়ে এত রকমের পোজ দিচ্ছিল, আর ওকে আমরা কিন্তু বলছিলাম আরও আলাদাভাবে পোজ দে। ও ঠিক সেইভাবেই মডেলদের মতো ব্যাগটা নিয়ে দাঁড়িয়েছিল। তোমরা বলো, একে বেশ মানিয়েছে না? সব করতে করতেই লক্ষ্য করলাম যে সবাই দরজার সামনে দাঁড়িয়ে পড়েছে। কেন? কারণ তখন আমাদেরকে গেট ধরতে হবে। তো তোমরাও দেখো, শোনো এখানে ওর দিদি কি বলেছে আর আমরা কত টাকা পেলাম। কেমন লাগছে? ভালো ফিল হচ্ছে। আশা করছি যে এবার কিছু অ্যামাউন্ট পাওয়া যাবে, কারণ আমার যখন বিয়ে হয়েছিল তখন আমার বরের কাছ থেকে কেউ কিছু নিতে পারেনি। তো এবার দেখি যে সেটা এই ছোট মানে আমরা বুঝবো কি রাহুল দা কি বোন। এই ভিডিওটা আমি রাহুল দাকে দেখাবো। হ্যাঁ, রাহুল দা কি বোন এটাও বুঝতে পারিস, সে নিজে মেনে নেবে, এটাও বুঝতে পারিস যে তাহলে রাহুল দার এখানে হক নেওয়ার কোনো অধিকার নেই। তাহলে এটাও বুঝতে পারিস যে ও যে আমি দিব না মানে দিবই না। এটা আমার যে বলে আসছিল যে আমি দিব না, যে দিব না মানে দিবই না। আচ্ছা দোষ এরকম বাজে। তাহলে এখন সেই রুলস অনুযায়ী এখন তাহলে নেওয়াটা উচিত না। সে আর কেন নেবে না? কি পাসনি? ঠিক আছে, সব প্রমাণ হবে দাঁড়া। তোমরা শুনেই নিলে, রাহুলদা কিন্তু ঘর ধরার সময় 1 টাকাও দেয়নি। তবে আমরা ইনার কাছ থেকে কত টাকা বের করতে পারি চলো সেটাই দেখি। এখানে নানান রকম কথা হচ্ছিল, কত রকমের যে বার্গেনিং চলছিল। ওরা ওদের জায়গা থেকে সরবে না আর আমরা আমাদের জায়গা থেকে সরবো না। এই করতে করতে প্রায় ঘন্টাখানেক আমরা এত চিৎকার চেঁচামেচি হই হুল্লোড় করছিলাম। এদের দলের নেত্রী হিসেবে আমাকে দাঁড় করিয়ে দিয়েছিল, আর ছেলেদের পক্ষ থেকে দাঁড়িয়েছিল আকাশ, মানে ঈশানীর ভাই। তো আমরা দুজনে মিলে পরের বাড়ির সবার সাথে প্রায় কত রকমের যে কথা, মিষ্টি কথা, এটা কথা সেটা কথা বলে শেষ পর্যন্ত আমাদের বর বাবা জীবন রাজি হয়েছিল যে না, 5,001 টাকা দেবে। আর তার মধ্যেও কিন্তু ওরা বলে দিয়েছিল যে এর বেশি ওরা আর দিতে পারবে না। তো যাই হোক, বিয়ে বাড়িতে তো নানান রকমের কথা হয়, আর এই জিনিসগুলোই না সব থেকে বেশি মূল্যবান। এই স্মৃতিগুলো যে একটা আলাদাই মাত্রা এনে দেয়, তার বলার ভাষা রাখে না। তো এইভাবেই হই হুল্লোড় করতে করতে আমাদের সবার মধ্যে আলোচনা করে আমরা একটা পর্যায়ে এসে দাঁড়াই যে না, 5,001 টাকাতেই আমরা এটা ফাইনাল করছি। তো এর থেকে নিচে কিন্তু আমরা নামছি না। তো যাই হোক, ওরাও রাজি হয়ে যায়। এখানে আমাদের টাকা পয়সার লেনদেন করে সব কিছু বুঝিয়ে দিয়ে আমি কিন্তু বরের হাত ধরে সোজা ঘরে নিয়ে চলে যাই। আর ঘরে পৌঁছে দিয়েই আমার কিন্তু কাজটা সম্পূর্ণ হয়, কারণ ওরা সেদিন কিন্তু আমাকে দলের মাথা হিসেবে সামনে দাঁড় করিয়ে দিয়েছিল। তো যাই হোক, আর কি, আমিও সোজা বর বউকে নিয়ে চলে গেলাম ঘরে। ওদের ঘরে পৌঁছে দিয়ে আমরাও ঝটপট চলে আসি খেতে, কারণ তখন প্রায় রাত্রি 1:45 বেজে গেছিলো। দেখে আমরা বসে পড়ি, আর যারা যারা দাঁড়িয়ে আছে তাদের কিন্তু খাওয়া দাওয়া তখন হয়ে গেছে। তো ওরা শুধু আমাদের সাথে গল্প করার জন্য ওখানে দাঁড়িয়েছিল। তো আমরা বসে পড়ি, তখনও যেহেতু খাওয়ার আসেনি, তো আমরা আমাদের মধ্যে কিছু গল্প করছিলাম, হাসি ঠাট্টা করছিলাম। এদিকে দেখো, ধ্রুবরও তখন প্রায় ঘুম চলে এসেছে। আর এদিকে আমরা ঋষভকে বলছিলাম যে ওকে আবার খাবে, কারণ ওদের তো খাওয়া প্রায় 10টার দিকে হয়েছে। তো এখন চাইলে ওরা বসতেই পারে, কারণ আর একটা টাইম হয়েই গেছে খাওয়ার। এভাবেই হাসি ঠাট্টা করছিলাম। আর এরই ফাঁকে দেখে নাও ওর বিয়েতে কি কি মেনু হয়েছিল। এখানে কিন্তু সবই দেওয়া আছে। তো এইসব মেনুই হয়েছিল, আমি সব খাবার দেখাচ্ছি না। এখানে শুধু পাতে তোমরা দেখতে পাবে সাদা ভাত, লেবু লঙ্কা আর স্যালাড। তো আমরা ঝটপট খেয়ে দিয়ে উঠে পড়ি, কারণ খুব খিদে পেয়ে গেছিলো আর আমরা ভিডিও নিতে পারিনি। খাওয়া দাওয়া সেরেই আমরা চলে আসি ঘরে আর নিজেদের কাজে লেগে পড়ি। বান্ধবী যেহেতু হয়েছি, এইটুকু তো দায়িত্ব আমাদের মাথায় বর্তায়।
তো অনামিকা এখানে লেগে পড়ে ওর মেকআপ তুলতে, আর আমি শুরু করে দিই ওর চুলের জট ছাড়াতে, আর মৌমিতা কিন্তু ক্যামেরার পিছনে ভিডিও করছিল। তো যাই হোক, এভাবে হাসতে হাসতে সময়টা বেশ কাটছিল। আর এরই ফাঁকে আমি একটু ভিডিও নিয়ে নিয়েছিলাম। তো তখন প্রায় অনেক রাত হয়ে গেছে, আর আমরাও দেখো বাড়ি তখন ফিরছি। হ্যালো গাইস, এখন রাত্রি বাজে 2:45, আমরা বাড়ি ফিরছি। আমাদের হালাত ঠিক এরকম, বাড়িতে যেতে হবে। ঠান্ডা লাগছে, চাদর আনিনি, বিকজ ফ্যাশন ইজ জরুরি। আমাকে কেউ বলছিল সোয়েটার চাদর নিয়ে যাস, কিন্তু আমি সেটা নিয়ে যাইনি। কেন? কারণ ফ্যাশন দেখাতে হবে। এভাবেই কাঁপতে কাঁপতে আমরা বাড়িও চলে এসেছি। তো আজকের ভিডিওটা এইটুকুই। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও। একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। তবে এই যে আমাদের দুষ্টু মিষ্টি মুহূর্তগুলো, এগুলো কিন্তু আমাদের স্মৃতির পাতায় যোগ হয়ে গেল। তাহলে আজ আসি, টাটা, বাই বাই।